আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি তোমাদের ঘরোয়া কিছু উপকরণ দিয়ে মাছ ভেজে দেখাবো, যেটা খুব কম উপকরণ দিয়ে বানালেও খুব মজা লাগবে খেতে। তো প্রথমে আমি মাছটার একটু পানি ঝরে নিলাম। তো এরপর আমি একটু লবণ অ্যাড করব, লবণ দিয়ে একটু ভালো করে কচলিয়ে তারপরে ফেলে দিব। তো কারণ হচ্ছে লবণ দিয়ে মাছটা ধুলে আঁশের গন্ধটা চলে যায়। তো আমি ধুয়ে চলে এসেছি, এখন আমি দিলাম লবণ কিছুটা পরিমাণ মতো, জিরের গুঁড়ো দিয়েছি, এখানে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিবা। আর এখানে আমি দিয়েছি হলুদের গুঁড়া, দেখো হলুদের গুঁড়ো তোমাদের পরিমাণ মতো দিবা। তো এই উপকরণগুলো কিন্তু সবার ঘরেই থাকে কম বেশি। তো এই উপকরণগুলো নিয়ে আমি ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। আর আমি একটু বেশি করে নিয়েছি, যেহেতু সকালবেলা আমার মেয়েদের টিফিন দিয়ে দিতে হবে। আর এখানে আমি তোমাদের 2-3টা ভেজে দেখাবো। তো আমি এখানে আগুন জ্বালিয়ে নিয়েছি, তো একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব, তোমরা তোমাদের পরিমাণ মতো তেল দিয়ে দিবা। তো তেলটা গরম হওয়ার অপেক্ষায় রয়েছি, তো তেলটা গরম হলে ফিরে আসছি। তো এই যে আমি তোমাদের মাছগুলো দেখাই, আর আমি কিন্তু এটা 20 মিনিটের মতো রেখেছিলাম। তো এই যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। তো আমি এখানে 2টা মাছ ভাজবো এবং তোমাদের দেখাবো। তো আমি আর দিচ্ছি না, তো বললামই কেন দিচ্ছি না। তো এই যে আমি এটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু আগুনের আঁচটা লো হিটে রাখছি, তোমরা কিন্তু তোমাদের মানে আমার মতো করেই রাখবা, তাহলে মাছটা খেতেও মজা লাগবে আর পুড়বে না। দেখো আমি কিন্তু 2-3 মিনিট রেখেছি, আর মাছটা কিন্তু দেখেছো ঝাঁঝালো হয়ে গেছে। ওইদিকে নিয়ে তো এই যে আমি কিন্তু মাছগুলো ফ্রিজে রেখে দিচ্ছি এখন। তো এই যে ফ্রিজে রেখে দিলাম। তো আবারও চলে এসেছি, দেখো মাছটার কী অবস্থা। তো আমি একটু ঢাকা দিয়ে দিলাম, দেখো হয়ে গেছে, দেখো কত তাড়াতাড়ি হয়ে গেছে মাছটা। মাছটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো গাইস, এখন আমি তোমাদের পরিবেশনার জন্য সাজিয়ে নিব। তো যেহেতু আমি পরিবেশনা দেখাবো, তো এর জন্য আমি এখানে 2-3টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। তো যেগুলো আমি একটু ভেজে নিব। আমি কিন্তু এগুলো খুব লো হিটে ভেজে নিচ্ছি। মরিচগুলো একটু পুড়লে আমি আবার ফিরে আসছি। তো গাইস, আমার এটা হয়ে গেছে। তো সবাইকে আল্লাহ হাফেজ।